সুতরাং এই জাতির মুক্তি মিলতে হলে আপনাকে আমাকে একটি কাজ করতে হবে, আল্লাহর কোরআনের আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হয় এবং বাংলার জমিনে যারা কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দাও। আল্লাহর কোরআনের আইন যা হবে, মানুষ হত্যা করলে তাকেও প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার মিডিয়ার সামনে তাকে প্রকাশ্যে যখন হত্যা করা হবে, দ্বিতীয়বার আর কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করার দুঃসাহস পাবে না। ঠিক কিনা বলে? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এই দেশের মানুষ, এই সমাজের মানুষ, এই গোত্রের মানুষ তোমার চলে যাওয়াকে তারা মেনে নিতে পারবে না। তারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, হাই হাই, আমরা এত বড় মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলেছি। এই মানুষগুলো যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মৃত্যুকে যদি তারা মেনে নিতে না পারে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে বড় পাওয়া এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি প্রভু পর দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় তোমার কাছে আমার এই আকুতি। আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাজিউল হারামাইন, যুবক ভাইরা, মুরব্বিয়ান ইকরাম, আজকের এই বরকতময় সফর মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে মসজিদ আশরাফ বিন আব্দুল আজিজে আল্লাহ পাক রব্বুল আলামিন কে সিজদায় অবনত মস্তকে রব তাআলাকে স্মরণ করার মতন তৌফিক সুযোগ যে মহান রব তাআলা আপনাকে আমাকে দান করলেন, ওই মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার সকলে একাগ্র চিত্তে একনিষ্ঠ মনে খুশি হয়ে শুকর আদায় করতে সকলে বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রাব্বি। সকলে উচ্চ স্বরে বলি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত মুসলিম ইকরাম, মহান রব তাআলা শুকরগুজার করার পরে আল্লাহর প্রিয় হাবিব তাজদারে মদিনা গোটা বিশ্বের মানবতার একমাত্র মুক্তির রাহবার, গোটা বিশ্বের একমাত্র আলোর দিশারি,
অন্ধকার থেকে মানুষকে আলোর পথের একমাত্র কান্ডারি সরকারে দো আলম তাজেদারে মদিনা হুজুর সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা অবনত মস্তকে আমরা সকলেই দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুরূদের হাদিয়া আমাদের রাসূলের মুবারকের রওজায়ে আতহারে সবুজ গম্বুজের নিচে আল্লাহ পৌঁছে দেয়। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমি বিগত 2টি জুমা আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ করলে আমাদের উপরে খুশি আছেন, এটা কি করে আপনি বুঝবেন যে আল্লাহ আপনার উপরে খুশি। আমরা আজকে আলোচনা করব যে পৃথিবীতে আমরা প্রত্যেকেই একটা জিনিসের আশা করি, সেটি হলো সম্মান এবং মর্যাদা। সম্মান এবং মর্যাদা এটা কে না চায়? এমন কোন মানুষ নাই যে সম্মান চায় না, কি বলেন ঠিক না? আমরা প্রতিটা মানুষ কিন্তু সম্মানের অধিকারী হতে চাই। সেটা হতে পারে টাকার বিনিময়ে, সেটা হতে পারে কারোর মুখের দিকে বুকের দিকে অস্ত্র ঠেকিয়ে, অর্থাৎ যেইভাবে হোক, মানুষ মেরে হোক, টাকার মারফতে হোক, অস্ত্রের মুখে ঠেকাই হোক, আমরা কিন্তু চাই যে এই সম্মানের এই সমাজের একটা অধিপতি আমি হব, এই সমাজের একটা সম্মানিত ব্যক্তি আমি হব। কিন্তু এইভাবে কি মানুষের কাছে সম্মানিত স্থায়ীভাবে হওয়া যায়? এই পৃথিবীতে মানুষ মানুষকে সম্মান করে কয়েকটি কারণে। এক নাম্বার টাকার কারণে। যার টাকা আছে, যার টাকা আছে, অর্থ আছে, তাকে মানুষ টাকার কারণে সম্মান করে। কথা বলে না, ঠিক কি না? টাকার কারণে সম্মান করে। কিন্তু আপনারা বলেন এই সম্মান কি স্থায়ী হয়? বলুন, স্থায়ী হয়? হয় না। কারণ আমার নিজের চোখে দেখা, আমি তখন ছাত্র জীবন, আমার ক্লাস 5-এ পড়ি, একজন প্রবাসী বিদেশে থাকতো, বহু টাকা কামিয়েছে। অনেক টাকা কামিয়ে আসার পরে, দেশে আসার পরে রাজনীতি শুরু করেছে। তো মানুষ তার পিছনে সবসময় 20 জন 50 জন লোক থাকতো। বাজারে আসলো, একটা বিশাল অফিস করলো, করার পর রাজনীতিতে যোগদান করলো। প্রতিদিন সন্ধ্যাবেলায় সেখানে টাইম দেয়, আর তার পিছনে এত পরিমাণে লোক সবাই যায়, চা খাওয়ায়, নাস্তা খাওয়ায়, যার যে সুবিধা অসুবিধা টাকা দেয়। তো আমি দেখলাম এই লোকটা, আগে লোকটার কেউ চিনতই না, এখন টাকা হয়েছে, মানুষ তার পাশে যায়, তাকে সম্মান করে, তার কাছ থেকে সুবিধা ভোগ করে, চা নাস্তা পানি খায়। আমি দেখতে থাকলাম যে লোকটা কতদিন স্থায়িত্ব হয়। আমার নিজের চোখে দেখা এই মানুষটা একটা সময় সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর সে এত পরিমাণে টাকা ছড়িয়েছে এলাকায় যে 1 থেকে 1.5 বছর পরে সে নিঃস্ব হয়ে গেছে। মানে মানুষ তার কাছ থেকে এত পরিমাণ টাকা করিয়ে নিয়েছে, স্বার্থ হাসিল করে নিয়েছে। যখন নিঃস্ব হয়ে গেল, অফিস ছেড়ে দিল, কেউ আর তার ধারে পাশে যায় না। রাস্তার পাশে দোকানে বসে 1 কাপ চা খাই, তার পাশে এসে কেউ জিজ্ঞাসা করে না, ভাই কেমন আছে? তাহলে এখান থেকে একটা মেসেজ পাইলাম, ওই লোকটা কয়েক বছর পরে আবার বিদেশ চলে গেল, যে আমার তো ইজ্জত মান সব শেষ, আমি যে জন্য টাকা খরচ করেছি আমার টাকাও শেষ, সম্মানও শেষ। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই, সেটি হলো এই: টাকার সম্মান স্থায়ী হয় না, এটা অস্থায়ী। যতদিন আপনার টাকা থাকবে ততদিন মানুষ আপনাকে ওই টাকার কারণে হয়তো বা সম্মান করবে। টাকা যখন থাকবে না, আপনার সম্মান চলে যাবে, তাহলে এই সম্মান স্থায়ী নয়। আবার যদি আপনার বাবার থাকে, ক্ষমতা থাকে, এই ক্ষমতার বিনিময়ে আপনি হয়তো 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 2 বছরের জন্য মেম্বার হয়েছেন, আপনি হয়তো চেয়ারম্যান হয়েছেন, মানুষ আপনাকে সালাম দেবে, স্যালুট দেবে, সম্মান জানাবে। কিন্তু যেদিন আপনি চেয়ারম্যান থেকে পদত্যাগ করবেন, আপনার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আপনি আগে যেই সলিমউদ্দিন ছিলেন, এখনো সেই সলিমউদ্দিন, ঠিক কিনা বলে? তাহলে আমার ভাইরা, ক্ষমতা কোনোদিন স্থায়ী হয় না, যতদিন থাকবে ততদিন সম্মান পাবেন। টাকা কোনোদিন স্থায়ী হয় না, টাকার সম্মান স্থায়িত্ব হয় না। আজকে টাকা আছে, সম্মান জানাবে, কালকে জানাবে না। তাহলে এখান থেকে একটা মেসেজ আমরা নিতে চাই, সেটা হলো এই: আমরা পৃথিবীতে এমন সম্মান অর্জন করতে চাই যে সম্মান কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সম্মান আমরা অর্জন করতে চাই না যে সম্মান অর্জন করলে, ক্ষমতার থেকে চলে গেলে মানুষ আপনাকে, সেই পুলিশ
আপনাকে স্যার বলতো, সেরেও জানাতো, আপনাকে বস বলতো, আপনার রাস্তা ক্লিয়ার করে দিত। অর্জন করার দরকার আছে? কথা বলে আছে? এই সম্মান অর্জন আমরা করতে চাই না। তাহলে আসুন, আমি কোন সম্মানের কথা বলছি? আপনারা বলবেন হুজুর টাকা দিয়ে সম্মান হলো না, অর্থ দিয়ে হলো না, ক্ষমতা দিয়ে হলো না, এরপরে অস্ত্রের মুখে ঠেকিয়েও আপনি চিরজীবন থাকতে পারবেন না। আজকের আপনি অস্ত্র দেখিয়ে, অস্ত্র ঠেকিয়ে আপনি মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করবেন, টাকা আত্মসাৎ করবেন, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন। আপনি ভাবতেছেন আপনি চিরস্থায়ী থাকবেন। এই যে গতকালকে একজন সাংবাদিক প্রকাশ্যে চাঁদাবাজি করতেছিল, উনি ভিডিও করার কারণে তাকে কুপিয়ে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করেছে গাজীপুরে। এই যে চৌরাস্তায়, শুনছেন না আপনারা? দেখছেন না আপনারা সংবাদে? আচ্ছা বলেন, এই কাজগুলি কারা করলো? আপনি কিসের জন্য মানুষ হত্যা করছেন? আপনি কিসের জন্য মানুষ হয়ে মানুষকে আঘাত করে সামান্য স্বার্থের বিনিময়ে আপনি টাকা আত্মসাৎ করে মানুষকে শেষ করে দিচ্ছে? আপনার কি মনে নাই এই জাতি কোনদিন তাদেরকে ক্ষমা করে নাই আর করবেও না? যারা মানুষের অর্থ আত্মসাৎ করে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষ হত্যা করে, মানুষকে খুন করে, নিজের সব কিছু হাসিল করতে চায়, এরা মানুষের কাতারে পড়ে না। এরা ফেরাউন, নমরুদ, হামান, কামান, সাদ্দাত, আবু জেহেলের তাইসাইতের জঘন্য। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের কাতারে পড়ে না, এরা মানুষের কাতারে পড়ে না। সবার উপস্থিতি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এজন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে বিকল্প কোন রাস্তা নেই। পৃথিবীর কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন সেকুলারিজম, কমিউনিজম, কোন গণতান্ত্রিক পদ্ধতি আপনাকে স্থায়ী শান্তি দিবে না। কারণ আজকের দীর্ঘ 52 বছর ধরে আমরা দেখেছি পৃথিবীতে, আমার বাংলার জমিনে যত আইন, কানুন, নিয়ম, সিস্টেম, পদ্ধতি তৈরি হয়েছে, ওই সিস্টেম, ওই পদ্ধতি আপনাকে আমাকে অশান্তির দাবানলে জানাই গেছে, কিন্তু শান্তি দিতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে এখন কি হবে? সমাধান কি? সমাধান কি? আপনার আল্লাহর কোরআনের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? না আপনারা শুধু মসজিদে ঠিক না, সব জায়গায় ঠিক? আমাদের মুসলমানদের আবেগ মসজিদ পর্যন্ত নয়। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না। আমাদের ভালোবাসা শুধুমাত্র নামাজ পড়তে আসলে এই মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এই জাতিকে মুক্তি দিতে হলে আল্লাহর আইনের শাসন যদি থাকতো। আল্লাহর আইনের শাসন কি? হত্যার বদলে হত্যা। কথা বলে না? আল্লাহর আইনের শাসন হত্যার বদলে হত্যা। গাজীপুরে যে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো, এইরকম যদি সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয় তাহলে সত্য প্রকাশ করে তো সাংবাদিকরা। কি বলেন আপনার? ঠিক না? এর বিচার যদি বাংলার জমিনে না হয় তাহলে এই খুন, এই হত্যা আরো বাড়বে। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জাতির মুক্তি মিলবে না। সুতরাং এই জাতির মুক্তি মিলতে হলে আপনাকে আমাকে একটি কাজ করতে হবে, আল্লাহর কোরআনের আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হয় এবং বাংলার জমিনে যারা কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে না। আল্লাহর কোরআনের আইন যা হবে, মানুষ হত্যা করলে তাকেও প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে, হাজার হাজার মিডিয়ার সামনে তাকে প্রকাশ্যে যখন হত্যা করা হবে, দ্বিতীয়বার আর কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করার দুঃসাহস পাবে না। ঠিক কিনা বলে? রাগ করলেন নাকি আপনারা? বেশি বলে ফেললাম না কেন? এগুলো দরকার আছে, এইগুলো প্রয়োজন রয়েছে আমাদের সমাজের ভিতরে। কিন্তু আমাদের ঈমান কোথায় চলে গেল? আমরা কেন ভুলে গেলাম আমাদের অস্তিত্বকে? আমরা ভুলে গেছি যে আমরা খলিফা। আমরা ভুলে গেছি যে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্বশীল বানিয়েছে। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসের পরিভাষা, প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল এবং প্রতিটা মানুষকে তার দায়িত্বের জন্য আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় আল্লাহ পাক তাকে দান করাবে। কোরআন কারীম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি ভাইবেন না আপনি অপরাধ করে বেঁচে যাবে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, না, আল্লাহ আপনাকে যাররা যাররা পরিমাণ, তিল থেকে তিল পরিমাণ হিসাব গোড়ায় গন্ডায় আল্লাহ পাক আপনার কাছ থেকে নিবে। তারপরে আপনার জন্য বরাদ্দ হবে শাস্তি, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। হিসাব দেওয়ার আগে এক কদম অগ্রসর হতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক এই অমানুষ এবং মনুষ্যত্ববোধহীন মানুষ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন বলে, আরো জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, ঈমান বিক্রি করব না, আমরা ঈমান বিক্রি করব না। আজকে গত পরশুদিন, সম্ভবত গতকালকে আপনারা দেখেছেন একজন প্রবাসী ভাই বিদেশ থেকে আসার পথে তার পরিবার সহ তার স্ত্রী, তার সন্তান, তার মা, তার নানি, এরকম 7 জন একই পরিবারে শহীদ হয়ে গেছে, মানে পানিতে ডুবে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। দেখছেন না আপনারা? এই জীবনে কি দাম আছে? একজন প্রবাসী 5 বছর, 3 বছর, 10 বছর বিদেশ খাটার পরে কত আশা নিয়ে, কত বুক বড় আশা নিয়ে তার পরিবার, তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে আসে। আরে এই মানুষগুলো চলে গেল, এরা কি জানতো? কথা বলেন, এরা কি জানতো? এরা জানতো না যে আমরা এভাবে মারা যাব, এভাবে আমরা শাহাদাতের পেয়ালা পান করবো, এভাবে আমরা মৃত্যুবরণ করবো, তারাও জানতো না। তাহলে ওই প্রবাসীর অবস্থার কথা যদি একবার চিন্তা করেন যে আমাকে তো যে কোনো সময় আল্লাহ পাক এরকম ভাবে ডাক দিতে পারেন। কি বলেন আপনারা? পারে না? পারে না? আপনি সুস্থ মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন, যে কোনো সময় আপনার উপরে মৃত্যু আসতে পারে, আপনি বাঁচতে পারবেন না। তাহলে দুনিয়াতে আপনি এত কিছু করতে চান, বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় বাসভবন, জমির পরে জমি, বিল্ডিং এর পরে বিল্ডিং, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি, কি কাজে লাগবে আপনার? কি কাজে লাগবে আপনার? বসুন্ধরা গ্রুপের মালিক চলে গেছে, কি বলেন আপনারা? ঠিক কিনা? 38টা প্রতিষ্ঠানের মালিক, যমুনা গ্রুপের মালিক, বসুন্ধরা গ্রুপের মালিক। গোটা বাংলাদেশে তাদের 38 থেকে 40 টাকার বড় কোম্পানি আছে, প্রতিষ্ঠান আছে, আপনার সংগঠন আছে। তারা বেঁচে আছে নাকি? কথা বলেন না কেন? বেঁচে আছে? কারা ভোগ করতেছে? তাদের পরিবার পরিজন ভোগ করতেছে, সে নিজে তো ভোগ করতে পারে নাই, হয়তো ক্ষণিকের জন্য সে ভোগ করে গেছে, স্থায়ী ভোগ করতে পারে না। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন যে যুদ্ধ হবে, এই যুদ্ধের ময়দানে তোমরা কে কি আসো, আমার জন্য যুদ্ধ করার জন্য আমার কাছে তোমরা জমা দাও। আল্লাহ রাসূল তো সব দিকে বলেন নাই, বলেছেন কি কতটুকু পারো জমা দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ 4 খলিফা পর্যায়ক্রমে অর্থ আনতে থাকলো। হযরত ওসমান জিন্নুরাই তার সম্পদের অর্ধেক নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন যে হুজুর, আমি আমার সম্পদের অর্ধেক আমি আপনার এই ফান্ডে জমা দিলাম, যুদ্ধের ফান্ডে জমা দিলাম। হযরতে আলিউল মুরতাদাও তার সম্পদের অর্ধেক জমা দিলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব তার 3 ভাগের 1 ভাগ সম্পদ, তার তো কম ছিল, 3 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় তিনি দান করে দিলেন। সর্বশেষ প্রত্যেকে এসে বললেন, হুজুর আমি আমার সম্পদ ছিল এই, আমি আল্লাহর রাস্তায় দিলাম এতটুকু, আছে এতটুকু। সর্বশেষ হযরতে আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা, আমার নবীজের গায়ের সাথী, জান্নাতি মানুষের প্রথম মানুষ। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে মানুষের ভিতর থেকে, নবী রাসূলের পরে মানুষের ভিতর থেকে সর্বপ্রথম জান্নাতি কে হবে জানেন? সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলে। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ, তিনি ইসলাম গ্রহণ করার আগে অনেক সম্পদের মালিক ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ আনার পরে আল্লাহ রাসূলের কাছে জমা দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর, আবু বকর তুমি তোমার বাড়িতে কি রেখে আসছো? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আমার বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তার অর্থ কি? তার বাড়িতে আর কোনো সম্পদ নাই। আমার ভাইরা, তাহলে ইসলামের প্রথম খলিফা, জান্নাতি মানুষের প্রথম মানুষ, যিনি রাসূল যাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়ে গেছেন, আশারে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর প্রথম জান্নাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথী, এই আল্লাহর নবী সাহাবী
প্রথম খলিফা সিদ্দিক আকবর তার সম্পদের সব দিতে পারে, তিনি কি আমাদের থেকে কম জানতেন? কথা বলেন না কেন? তিনি কি আমাদের থেকে কম বুঝতেন? তিনি কি আমাদের থেকে চাইলে আরো সম্পদ অর্জন করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি সম্পদকে প্রাধান্য দেন নাই। তিনি প্রাধান্য দিয়েছেন আখিরাতকে, তিনি প্রাধান্য দিয়েছেন রাসূলকে, প্রাধান্য দিয়েছেন ইসলামকে, প্রাধান্য দিয়েছেন আল্লাহর নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আপনাকে আমাকে সম্পদ অবশ্যই কামাই করতে হবে দুনিয়াতে চলতে গেলে, কিন্তু সেই সম্পদ কামাই করতে গেলে মানুষের বুকে অস্ত্র ঠেকানো লাগে, যে সম্পদ কামাই করতে হলে মানুষের অর্থ আত্মসাৎ করা লাগে, যে সম্পদ কামাইতে হলে মানুষের কাছে মিথ্যা আশ্রয় নেওয়া লাগে, সেই সম্পদ কামাইতে হলে আপনার আমার মানুষের সঙ্গে প্রতারণা করা লাগে, ধোঁকাবাজি করা লাগে। এই সম্পদের মধ্যে কোনো বরকত আছে? আরে জোরে বলেন না, বরকত আছে? বরকত যদি থাকতো তাহলে দীর্ঘ এই 15টা 16টা বছর 17টা বছর যারা দায়িত্বে ছিল বাংলাদেশের, তাদের কি অনেক বরকত হয়েছে? সব বরকত আল্লাহ পাক নিয়ে নিয়েছে, নেন নাই? সব বরকত আল্লাহ নিয়ে নিয়েছে। সুতরাং শিক্ষা নিতে হবে। আপনি অল্প দিনের জন্য এই জমিনের দায়িত্ব পেতে পারেন, সেই দায়িত্ব স্থায়ী নয়। এজন্য এমন কিছু করে যেতে হবে দুনিয়াতে মানুষ যেন আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আপনি যে এসেছিলেন সেদিন আপনি হাসেন নাই, কেঁদেছিলেন। সবাই আপনার জন্মের আনন্দে সবাই হেসেছিল, আর আপনি একা একা কেঁদেছিলেন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এই দেশের মানুষ, এই সমাজের মানুষ, এই গোত্রের মানুষ তোমার চলে যাওয়াকে তারা মেনে নিতে পারবে না। তারা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, হাই হাই, আমরা এত বড় মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলেছি। এই মানুষগুলো যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মৃত্যুকে যদি তারা মেনে নিতে না পারে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এর থেকে বড় প্রাপ্তি, এর থেকে বড় পাওয়া এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সব মানুষের সিস্টেম বাদ দিয়ে দেন, পৃথিবীর সব মানুষের স্থায়িত্ব বাদ দিয়ে দেন, পৃথিবীর সব মানুষের অস্তিত্বকে আপনি ভুলে যান। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে আপনি মনে রাখেন। আর যদি রাসূল কারীমের আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের মধ্যে বলেন, এরপরে 22 নম্বর 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আযাবের 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষেরা, রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা পৃথিবীর কোন মানুষের আইনকে মেনো না, পৃথিবীর কোন মানুষের আদর্শকে মানো না। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের আদর্শের ভিতরে কম বেশি ভুল আছে না নাই? প্রত্যেকটা মানুষের আদর্শের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহর নবীজি আমার বিশ্ব নবীর আদর্শের ভিতরে কোনো ভুল নাই, তার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই, তার জীবনে কোনো মিথ্যার লেশ নাই। এই মানুষটাকে যদি তোমরা নেতা হিসাবে মানতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আমি আল্লাহ ইহকালেও তোমাদেরকে আমি আল্লাহ সম্পদশালী বানায়া দেব, পরকালেও তোমাদেরকে সম্পদের মালিক এবং জান্নাতের মালিকানা বানায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ। অমুক নেতা আদর্শের সৈনিক, অমুক নেতার আদর্শের সৈনিক না হয়ে গর্ব করে বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক। খবর নিয়ে দেখেন ওই নেতাও সব ও সামসাও সব। কথা বলেন ঠিক না? আর আপনি যদি গর্ব করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারেন, আমি রাসূলের আদর্শের সৈনিক, আমার নেতাও সর না, আমিও সর না। কথা কয় না? তাহলে যে নেতার পরিচয় দেওয়া যায় না,
যে নেতার পরিচয় দেওয়া যায় না, গর্ব করে যে নেতার কথা বলা যায় না, ওই নেতার আদর্শ আপনারা কি মানতে চান নাকি? কথা বলেন না কেন? অনেকে মুখ খুলছে না, মানতে চান? মুসলমান যদি দাবি করে, ইমানদার যদি দাবি করে, জবান আপনাকে খুলতে হবে। আপনি যদি বোবা হয়ে থাকেন তাহলে আল্লাহর আদালতে এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বলে না কেন? কোরআন শরীফ পড়েন নাই? আল্লাহ আপনার বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আজকে তারা সত্যের পক্ষে কথা বলছেন না, কোন ব্যক্তির ভয়ে, কোন দলের ভয়ে, কোন মানুষের ভয়ে যারা সত্য কথা বলতে ভয় পান, জবান খোলেন না। আল্লাহ আদালতে আল্লাহ আপনাকে যদি আসামির কাজ করায় দান করাবে, আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু, আজকে তোমার মুখ বন্ধ। আল্লাহ কেন বন্ধ? মসজিদে মুখ বন্ধ করে রাখছি না, কথা বলে না। তোমার সামনে ওয়াকারেজ হয়েছে, অপরাধ হয়েছে, তুমি মুখ বন্ধ করে রাখছি না। মোবাইল দিয়ে ভিডিও করছি, প্রতিবাদ করো নাই, পারলে প্রতিবাদ করতে পারতে, করো নাই। আজকে তোমার কথা বলার শক্তি আমি আল্লাহ কেড়ে নিলাম। অতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে হাত। আল্লাহু আকবার বলেন না? আজকে ওই ইন্দ্র কথা বলার সত্যের পক্ষে আজকে তোমার মুখ বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ফাহমুন মানে মুখ, আফওয়াহিহিম তোমার মুখ বন্ধ। অতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে কে? একটু কথা বলে না, কথা বলবে কে? কাল্লামা মানে কথা বলা, অতুকাল্লিমুনা আইদিহিম, আইদিহিম ইয়াদুন মানে হাত, কথা বলবে তোমার হাত। ওয়া তাশহাদু, সাক্ষী দেবে আরজুলুহুম, তোমার পা। কথা বুঝতেছেন তো বাবা? কথা বলবে আপনার হাত, সাক্ষী দেবে আপনার পা। এই হাত দিয়ে কাকে মেরেছেন, এই হাত দিয়ে কাকে জবাই করেছেন, এই হাত দিয়ে কলমের খোসা দিয়ে কোন ব্যক্তিকে জেলের ভাত খাওয়াইছে, এই হাত সেদিন সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। আপনি কথা বলতে পারবেন না তো, মুক্ত আল্লাহ আপনার মুহূর্তে দিবে। সাক্ষী দেবে আপনার পা। এই পা দিয়ে হেঁটে কোথায় গেছেন, কার বিরুদ্ধে যে কাজ করেছেন, রাতের গভীরে কার কার ক্ষতি করেছেন, পায়ে হেঁটে যে কোন কোন গুনাহ করেছেন, আল্লাহ পাই টু পাই, রন্ধনে রন্ধনে আল্লাহ পাক আপনার কাছ থেকে হিসাব নেবে। সেই দিন আপনি কি বলবেন? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সব যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনি হয়ে যাবেন নিরুপায়। এই জন্য আমার ভাইরা, আজকে যারা সত্যের পক্ষে মসজিদে আসছেন জোহর নামাজ পড়ার জন্য, বোবা হয়েন না। আল্লাহ গরুকে কথা বলার সুযোগ দেয় না, আল্লাহ গরু, ছাগল, হাঁস, মুরগি, কাউকে আল্লাহ কথা বলার সুযোগ দেয় নাই। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মনের কথাগুলো প্রকাশ করতে পারি। ও ভাই, আমার ভাইরা, আজকে যারা মসজিদে এসে কথা বলতে চান না, সত্যের পক্ষে যারা কথা বলতে চান না, আপনাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে কত মানুষ কথা বলতে পারে না, বোবা। কথা বলতে হবে, আছে না নাই? সবাই কথা বলে, আছে না নাই? আল্লাহ কি ওই বুবাদের কাতারে আমাদেরকে রেখেছেন? আচ্ছা, কত মানুষ তো শুনতে পায় না, বারবার কথা বলা লাগে, মানে কি বলে, বধির। আল্লাহ আপনাকে আমাকে সেই বধিরের কাতারে রাখে নাই। কত মানুষ জন্ম থেকে চোখে দেখতে পাই না, এই দুনিয়ার আলো সে দেখতে পাই না, আল্লাহ পাক আপনাকে সেই কাতারে কবুল করেন নাই। কত মানুষ জন্ম থেকে লেখা হাঁটতে পারে না, প্রতিবন্ধী, একটা হাত নাই অথবা একটা পা নাই অথবা দুইটা পা নাই, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই কাতারে রাখেন নাই। এক নম্বরে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিলেন, দুই নম্বরে গোটা পৃথিবী আল্লাহ পাক আপনাকে দেখার সুযোগ করে দিলেন, তিন নম্বরে গোটা পৃথিবীর সমস্ত কথা শোনার জন্য, সুখ দুঃখের কথা শোনার জন্য আল্লাহ পাক আপনাকে কান দিয়ে দিলেন, আর দিলেন আপনার আমার জীবন। এখন আল্লাহ পাক আপনার কাছে কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও
পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুরআনুল কারীম 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকান। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয় কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা। হে মুসলমান ফিরে আসো, কথা যারা বলো না, কথা বলতে শিখো। অন্যায়ের প্রতিবাদ যারা করতে শিখো নাই, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখো। তোমরা যারা তোমাদের চোখের সামনে জুলুম হয়, নির্যাতন হয়, জিনা হয়, ব্যভিচার হয়, বাবার সামনে সন্তানকে ধর্ষণ করেছে বাংলার জমিনে, স্ত্রী স্বামীর সামনে নিজের স্ত্রীকে ধর্ষণ করেছে এই বাংলার জমিনে, এখনো যদি তোমরা মুখ না খোলো, এখনো যদি তোমরা কথা বলতে না শেখো, এখনই ফিরে আসো, তাওবা করো আর বলো, আল্লাহ আজকে থেকে ভাগের প্রতিবাদ করব, জীবন যাই যাবে। আজকে থেকে সত্যের পক্ষে কথা বলবো, জীবন যাই যাবে। আজকে থেকে তাওবা করলাম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা তুমি চিন্তা করতে পারো, আল্লাহ আগে তো অনেক ভুল করেছি, তাহলে এইগুলার কি শাস্তি হবে? আল্লাহ কয় না না না, নতুন করে যদি আবার তুমি তওবা করতে পারো, আর যদি বলতে পারো আর ভুল করব না, আর জুলুমের সাহায্যকারী হব না, জালিমদের সাহায্যকারী হব না, আর কোনোদিন মিথ্যার কাছে যাব না, টেন্ডারবাজি করব না, চুরি করব না, ডাকাতি করব না, আর কোনোদিন মানুষকে হত্যা করব না, এই আমল করে যদি নতুন করে তাওবা করে ফিরে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবং ফিরে আসার পরে যদি বলতে পারো আজকে থেকে আমি নতুন করে ঈমান আনলাম, আবার নতুন করে আমল শুরু করব, ইবাদত শুরু করব, আল্লাহ পাক বলে ফাউলাইকা, ওই সমস্ত মানুষদেরকে ইউবাদদিরুল্লাহ, বদল মানে পরিবর্তন করা। আল্লাহ পাক বলে আমি আল্লাহ বদল করে দিলাম, পরিবর্তন করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত মানে হচ্ছে মন্দ কাজ, হাসানাত মানে ভালো কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার সব মন্দ কাজগুলি হাসানাত আমি আল্লাহ নেকি নামে চেঞ্জ করে দেব, পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে গুনাহ হয়ে যাবে কি? কথা বলেন না দেখি আপনারা, আছে গুনাহ হয়ে যাবে কি নেকি? বিষয়টা কি ছোটভাবে দেখলেন নাকি আপনারা? আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করবে, নেকি দ্বারা পরিবর্তন করবে, ওইটা আর থাকবে না, আল্লাহ ঢেকে দিবে সব কিছু। তাহলে আমার মুসলিম ইকরাম, আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই, নতুন করে যারা ঈমান আনবেন, নতুন করে যারা পরিবর্তন হওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিচ্ছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। তোমার নেতা হওয়ার জন্য, সম্মান কেনার জন্য নির্বাচনে যাইতে হবে না। আল্লাহু আকবার বলেন না। টাকা খরচ করা লাগবে না, মানুষের কাছে অর্থ আত্মসাৎ করা লাগবে না, ভোট চুরি করা লাগবে না, মানুষের কাছে অস্ত্র ঠেকিয়ে তোমাকে মানুষের কাছ থেকে সম্মান নেওয়া লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে তোমাদেরকে নেতা বানিয়ে দেব। আর যত জায়গায় তুমি দুর্বল থাকবে, আমি আল্লাহ তোমাকে শক্তিশালী বানিয়ে, আমি আল্লাহ এই সমাজের নেত্রী স্থানীয় ব্যক্তি, আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইছিলাম। হযরত সিদ্দিক আকবরকে বানাইছিলাম, আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে বানাইছি, আলীকে বানিয়েছি, উসমানকে বানিয়েছি, হযরত হাসান এবং হুসাইনকে বানিয়েছি, আল্লাহু আকবার। ইয়াজিদ চাইছিল জোর করে ক্ষমতায় আসবে, ইমাম হুসাইনকে জবাই করলো, কিন্তু আজকের গোটা পৃথিবীতে আপনারা একজন ব্যক্তি বলতে পারবেন না ইয়াজিদের নামে কারোর কি নাম আছে নাকি? আপনার কথা বল না দেখি, ইয়াজিদ নামে কারোর নাম আছে? আমি যদি বলি ও ভাই রে, আমি আপনার 50,000 টাকা দেবো, আপনার সন্তানের নাম রাখবেন ইয়াজিদ, রাখবেন নাকি? কেন?
ইয়াজিদ তো সেদিন বিজয়ী হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মুসলমান, ওই দিন ইয়াজিদ মনে করেছিল আমি হুসাইনকে মেরে দিলাম, রাসূলের বংশ ধ্বংস করে দিলাম, জোর করে ক্ষমতায় আসলাম, আজকে আমাকে কেউ বাঁচাইতে পারবে? আজকে আমার ক্ষমতায় স্থায়িত্ব হবে, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আমার কোনো সমস্যা হবে না, আমার কোনো অসুবিধা হবে না। এই কথা যখন মনে করেছিল ইয়াজিদ আর হুসাইন সহ রাসূলের ৭২ জন পরিবারকে শহীদ করেছিল, আমার ভাইরা আজকে দেখেন গোটা পৃথিবীতে হাসান নামে ছেলে আছে, মানুষের নাম আছে, হুসাইন নামে মানুষের নাম রয়েছে, কিন্তু গোটা পৃথিবীতে ওই ইয়াজিদ এত ঘৃণিত হয়ে গেছে, নিন্দিত হয়ে গেছে, পৃথিবীতে কোনো মানুষকে টাকা দিলেও ইয়াজিদ নামে নাম রাখে না। এটি হচ্ছে সবথেকে বড় অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তাহলে সম্মানিত হবেন কিভাবে? ইমাম হুসাইনের দিকে তাকান। সম্মানিত মুসলমান ইকরামার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় করবে না, এই ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে একটি নয়, তোমার সারা জীবন শুনেছো এক জান্নাতে যাবা। আর আমি আল্লাহকে ভয় করে আমার কাজগুলি যারা করে আর যারা ভয় করে চলে, আমি আল্লাহ ওদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। আরো ধরে বলা লাগবে সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে আমি আল্লাহকে যারা ভয় করে, সূরা আর-রহমানের মধ্যে আছে ওয়ালিমান খাফা, আমি আল্লাহকে যারা ভয় করে মাকাম রাব্বিহি জান্নাতান, তাদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত বরাদ্দ রেখেছি। জোরে করুন আল্লাহু আকবার। দুইটা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি। আমার ভাইরা, তাহলে আপনি আমি সেই সম্মানের অধিকারী হতে চাই কি চাই না? মানুষের কাছে সম্মানিত হতে গেলে কি করতে হবে সেটা বলতেছি, এরপরে আসেন আপনি সম্মানিত মানুষের কাছে হবেন কেমনে? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন যে আমল করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, মানুষের কাছে সম্মান তোমার বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। সে আমল করে শোনো, হাদিসের মধ্যে আসছে আলা ইয়াদুল্লুকুম আলা মা ইয়াবহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি এমন কোন আমল কি রাসূল সাহাবীদেরকে বলছেন, আমি তোমাদেরকে এমন কোন আমলকে শিখায়া দিব না যে আমল করলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে, আর ওয়ারফাউ বিহিদ দারাজাত, মানুষের কাছে তোমার সম্মান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন কাকে? সাহাবীদেরকে বলছেন এমন একটা আমলকে শিখাই দেব যে আমলকে শিখাই দিলে তোমার গুনাহ মাফ হবে, আবার মানুষের কাছে সম্মানও কিভাবে বৃদ্ধি পাবে। আপনারা কি সেই আমলটা জানতে চান? সবাই তো জানতে চান যে হুজুর গুনাহ মাফ হবে, সম্মানও বৃদ্ধি পাবে, মানুষের কাছে আমার চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেবে। আসুন সেই হাদিসটা আমরা শুনি। আল্লাহ নবী বললেন ইসবাকুল ওয়াদুই আলাল মাকারিহি, মানুষের জীবনের গুনাহ যদি মাফ করতে চাও, এক নম্বরে তোমাকে ওযু করতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? পরিপূর্ণ ওযু করতে হবে, সাইমাই করে ফাঁকি ঝুঁকি দিয়ে ওযু করা চলবে না। ইসবাকুল ওয়াদুই আলাল মাকারিহি, সুন্দর করে পরিপূর্ণভাবে ওযু করতে হবে। ওয়া কাসরাতুল খাতা'a ইলাল মাসাজিদি, আর দুই নম্বরে গাড়িতে নয়, পায়ে হেঁটে যদি পারো পায়ে হেঁটে মসজিদে যেতে হবে জোরে জোরে। সুবহানাল্লাহ। হয় না? ওয়া কাসরাতুল খাতা'i ইলাল মাসাজিদি, আর তোমাকে কি করতে হবে? জোর করে তাড়াহুড়া করে দ্রুত বেগে মসজিদের দিকে তোমাকে হেঁটে যেতে হবে। তাহলে এক নম্বরে কি করা লাগবে? মনে নাই? জোরে বলে কি করতে হবে? আমি কিন্তু বলেছি আমার মুসলমান ঘুমাতে হবে না, আপনাকে কথা শুনতে হবে। যদি আপনি মুসলমান দাবি করেন, কি আমরা মুসলমান তো ইনশাআল্লাহ? আপনারা মুমিন, এই কথা বলতে কি আমাদের কোনো দ্বিধা হয়, কোনো ভয় আছে নাকি? তাই আনা মুসলিম, আমি একজন মুসলমান, এটা গর্ব করে বলি আমরা। আমার ভাইরা, এখন যে কথা বলছি, তাহলে এক নম্বরে মানুষের কাছে আপনার সম্মান বৃদ্ধি পাবে।
মর্যাদা বৃদ্ধি পাবে। এক নাম্বার কি করতে হবে? শুধু ওযু, পরিপূর্ণ ওযু বলা আছে। ইয়াল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ পাক বলেন ইসবাবুল ওযুই আলা মাকানিহি, পরিপূর্ণ ওযু করতে হবে। অনেকে দেখবেন ওযু করে পানি জমে গালের মধ্যে পানি, চুলের গোড়া থেকে এই টুপি পর্যন্ত এই পুরা মুখমণ্ডল ধৌত করা কি? সেটা কি? এটা কি ফরজ? কুরআন কারীমে আছে তো ওযুর ফরজ কয়টা? কয়টা? ওযুর ফরজ 7টা। এই ওযুর ফরজের ভিতরে মুখমণ্ডল আছে না নাই? আছে না নাই? মুখমণ্ডল ধৌত করতে হবে। এরপরে আপনার হাত কলসা বন্ধ করতে হবে, মাথা চাঁদা করে বাপ মাসে করতে হবে, দুই পায়ের গোড়াল সব বন্ধ করতে হবে। সুন্দর করে ওযু যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন এক নম্বরে সুন্দর করে ওযু করবা। ওয়া তাসতাতুল খুতা ইলাল মাসাজিদ, আর মসজিদে যারা জোরে জোরে দ্রুত মসজিদে যারা নামাজ পড়তে হবে, তার দ্রুত যারা মসজিদে নামাজ শরীক হতে হবে, বয়ান শরীক হতে হবে। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বরে ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, যোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতে হবে। মাগরিবের নামাজ পড়ে ইশার জন্য অপেক্ষা করতে হবে। ইশার নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ এক নামাজ পড়ে আরেকটি নামাজের জন্য যারা অপেক্ষা করে, তাহলে 1 নম্বরে আমল সুন্দর করে ওযু করো। 2 নম্বর আমল দ্রুত বেগে মসজিদে হেঁটে যাও। 3 নম্বর আমল এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করো। এই 3টা আমল যে করবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে, আমার আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং তার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, মানুষের কাছে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো শেখে। এরপরে আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি ওযু করে মসজিদে বাইরে যায়, আপনারা যারা মসজিদে আসছেন, যখন অফিসে যান কোনো নেকি হয় না, যখন বাজার করতে যান আপনার হাঁটার মধ্যে কোনো নেকি হয় না, যখন আপনি বাড়িতে যান আপনার চলার ভিতরে কোনো নেকি হয় না। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মসজিদে নামাজের জন্য পায়ে হেঁটে আসবে, তার প্রত্যেকটা কদমে 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 আমার আল্লাহ তার পাপগুলো সরিয়ে দিবে। একটি করে গুনাহ তার আমল থেকে কেটে যাবে, তার গুনাহ থেকে কেটে যাবে। সুবহানাল্লাহ বলবেন আপনারা, তার গুনাহ থেকে গুনাহ কেটে যাবে। তাহলে মসজিদে আসার মধ্যে বরকত আছে না? অনেকে দেখবেন মসজিদে আসার হচ্ছে, মসজিদের পাশ দিয়ে যায়, আল্লাহর বান্দা নামাজ পড়ার সময় না, এটাকে আল্লাহর বান্দা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে মসজিদে, এদিকে অনেক দোকানে অনেক কাস্টমার আসছে। আসার পরে তারা কি করছে? কাস্টমার আসছে, ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে। উনি মনে করতেছে নামাজটা পরে করি, আগে কাস্টমারকে বিদায় করি। ব্যবসায় বরকত আসবে, আসবে। অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ নামাজের সুযোগ দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে যে কাজ কম হবে, এই কাজ কমে যাবে, ডেলিভারি কম হবে, মাল সাপ্লাই কম দিতে পারবো, এজন্য কাস্টমারদেরকে নামাজের সুযোগ দেয় না। এরকম অনেক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে না নাই? কথা বলতে হবে, আছে না? এইরকম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে। আপনাদের তো বলতে পিছন দিয়ে যাবে, কিছুদিন পরে হঠাৎ করে লাগছে আগুন, বায়াররা আসে না, যোগাযোগ করে না, মাল ডেলিভারি হয় নাই, বিদেশি বায়ার কাজ বন্ধ করে দিছে। এই খবর ফ্যাক্টরি কর্মচারীদের কাছে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? 3 মাস 4 মাস 5 মাসের বেতন বাকি দিতে পারে না। আল্লাহ তাই আসবে কেমনি? বুঝতে পারছ নাই? আল্লাহ তাই আমার বস আসবে কেমনি? নামাজ তো পড়ার সুযোগ দেশ নাই। আল্লাহ তাই বরকত আসবে কেমনি? তো যারা কর্মচারী তাদের বেতন ঠিক মতন দেশ নাই। আল্লাহ তোকে 1 বছরে লাভ দিছে 100 কোটি টাকা, 1 সেকেন্ডের মধ্যে 200 কোটি টাকা দিয়ে দিয়েছে। কথা বলবে হয় নাই? প্রমাণ নাই? কথা বলতে প্রমাণ নাই? শিক্ষা নেই, শিক্ষা নেই। আর ওই বসকে বলেন বস, শিক্ষা নেই। কথা বলেন ঠিক কিনা? যাদের বসের সাথে সম্পর্ক ভালো আছে, বসকে বলবেন বস, শিক্ষা নেই।
17 বছর খাইছেন, হঠাৎ করে খাওয়া বন্ধ কেন? অবৈধ পথে চলছে, নামাজ পড়েন নাই, মিথ্যা কথা বলছেন, ক্ষমতার জোরে আপনার কর্মচারীর বেতন দেন নাই ঠিক বছর, ঠিক কিনা? এটা জুলুম। আর যারা জুলুম করে মানুষের ওদের শাস্তি কি জানেন? বলবো কি আমার এই কথা সত্য কথা শুনলে কি আপনাদের কলিজায় আগুন ধরে লাগে? না, খারাপ লাগে না তো? আমি ক্লিয়ার কথা বলা পছন্দ করি আমার ভাইয়া, কারণ আমি যদি কোরআন শরীফ গ্রহণ করি আল্লাহর শাস্তি আছে না নাই? আল্লাহর শাস্তি আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর শাস্তি আছে। আল্লাহ পাক বলেছেন মালিজ জালিমিনা, এই ঘড়িটা একটু ঠিক করতে দাও, একটু চেঞ্জ করতে পারবে সেখানে তো আমার নজর আসে না, ওইটা দেখে চেঞ্জ করা যায় বলে তার নজর গেলে তাই গেলে যে কথা এই কথাটা বলে সারা শেষ করতেছি। কি বলতেছি আসি? আল্লাহ পাক বলেন জালিম যারা হবে এইভাবে তারা জুলুম করবে মানুষের উপরে। আল্লাহ পাক বলেন মালিজ জালিম 24 নম্বর পারা সূরা মুমিন 24 নম্বর পারা সূরা মুমিন পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার প্রথম থেকে 10 এর ভিতরে আল্লাহ পাক জানাচ্ছেন মালিজ জালিমিনা মিন হামিমি ওয়ালা শাফিঈ ইউতা। যারা মানুষের উপরে জুলুম করে তারা একটা সময় আসবে তারা কোনো সাহায্যকারী হবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। যারা জুলুম করেছে মানুষের উপরে অত্যাচার করেছে দেখবেন ইন্দুরের গণিত খুঁজে পাচ্ছে না, তারা পালিয়ে যাচ্ছে, দাবিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কেউ তার সাহায্যে এগিয়ে আসতেছে না। কথাটা এজন্য আমরা জুলুম করব না, জুলুমের সাহায্যকারী জালিমের সাহায্যকারী হব না। এই কথাটাকে একটু হাত তুলে বলতে পারবেন সবাই? আল্লাহর মসজিদে বলতে পারবেন? বলেন সবাই হাত তুলে রাখেন, বলেন বলেন আমরা জুলুম করব না, আমরা জুলুম করব না। যারা বলবেন আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন, বলেন আমরা জুলুম করব না, কষ্ট করে তোলে আল্লাহকে দেখাই না আমরা জুলুম করব না, আমরা জালিমের সাহায্যকারী হব না, আমরা জালিমের সাহায্যকারী হব না। আল্লাহ আমাদের এই ওয়াদাকে তুমি কবুল করো, আমরা যেন এই অনুযায়ী চলতে পারি। জোরে বলুন আমিন। মা তাওফীকি ইল্লা বিল্লাহ।